আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসছি আমি। তো এটা হচ্ছে একটা মিনি টর্চ লাইট, যা হচ্ছে মোটামুটি আপনার 140 টাকার আশেপাশে পাওয়া যায়। বাট দোকান ভেদে সেখানে দাম কম বেশি করতে পারে, আপনারা দেখে নেবেন। তো আসলে লাইটটা অনেক কিউট, ছোট এবং ইউজার হ্যান্ডি। আর এখানে অনেক কিছু লেখা আছে, যেখানে আপনার মনে করেন যে কব লাইট, এটা এনার্জি সেভিং, ওয়াটারপ্রুফ, ঠিক আছে, আর এক্সপ্লোশন প্রুফ। আসলে এগুলোর মধ্যে কোনো কিছুই না, পুরোটাই হচ্ছে ফাউল জিনিস। হ্যাঁ, কব লাইট ঠিক আছে, বাট হচ্ছে বাকিগুলো সবই মনে করেন যে ফাউল। তো আমি প্রোডাক্টটা বের করি এবং আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে বক্সটা সুন্দর। বক্সটা মনে করেন যে দেখে যে কেউ মনে করতে পারে যে না, আসলে এটা জিনিসটা অনেক সুন্দর জিনিস। বক্সটা ভালো করছে এবং লাইটটা সেফ রাখার জন্য ফোম দিয়েছে। যাই হোক, বক্সটা সাইডে রাখি। এবং এটার সাথে আমরা পাচ্ছি একটি কেবল, যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি। এটাতে আমি ইচ্ছা মতো দাগাইছি, কারণ যেহেতু এটা এইভাবে ইউজ করা হয় না, আমি লাইটটা চার্জে দিই অন্য একটি কেবল দিয়ে। আর সাথে একটি থাকছে লাইট, এবং এটি হচ্ছে ঝুলে রাখার জন্য, এটাকে কি বলে, হ্যাঙ্গার বা হচ্ছে দড়ি, যেটাই বলেন না কেন, ঠিক আছে। আমি একটু জ্বালিয়ে দেখেন। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুম ইন, জুম আউট, জুম ইন। এর ফোকাসটা অনেক সুন্দর, ঠিক আছে। তো এই লাইটটার তিনটা ফাংশন আছে, যেটা হচ্ছে একটা ফোকাস লাইট করবে, একটা হচ্ছে ইমার্জেন্সি বা এসওএস, আর একটা হচ্ছে সাইড লাইট। এটা তো তিনটা মোড আছে। তিনটা মোডের মধ্যে আপনার যেটা ভালো লাগে পছন্দ মতো ব্যবহার করবেন। আমি যখন দারাজ থেকে অর্ডার দিই, এটা মোটামুটি আপনার 160 টাকার মতো খরচ হয়েছে, টোটাল খরচ সহ। এবং আমি যখন প্যাকেটটা খুলি এবং ওখানে যখন চেক করি, তখন এটা নড়বড় দেখতে পাই, যেমন আপনারা দেখতে পাচ্ছেন নড়বড়। আমি যখন এমনিতে দোকানে দেখেছিলাম, ট্রাই করেছিলাম, তখন দেখেছিলাম অনেক স্মুথ, অনেক সুন্দরভাবে যাওয়া আসা করে। তো যাই হোক, এটা নড়বড়ে, এটা আসলে আমার কপাল ছিল। আর এটা আমি রিফান্ড করতে চেয়েও পারিনি, কারণ দেখতে পাইলাম যে রিফান্ড করতে গেলে আমার খরচটা আরও বৃদ্ধি পাবে। সো দরকার নাই, আমি যেটা পাইছি সেটা এনাফ। এই জন্য আমি এটা রেখে দিয়েছি। আর এটা চার্জ বলতে গেলে মোটামুটি 10 থেকে 12 মিনিট বা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। আর কোম্পানি ভেদে, যেহেতু এটা একটাই কোম্পানি না, এটা কোম্পানি ভেদে কম বেশি হতে পারে চার্জ। আধা ঘন্টার উপরে যতদূর সম্ভব পাবেন না। বডিটা পুরোটাই মেটাল, হাতে নিয়ে গ্রিপ করে অনেক ভালো ফিল পাবেন। এবং জিনিসটা আসলে কিউট, একটা ছোট জিনিস হলেও কিউট, বাট চার্জ বেশি থাকে না, এটা হচ্ছে সমস্যা। লাইটটার ফোকাস দেখতে যতটুকু ভালো মনে হয়, আসলে বাস্তবে ততটুকু ভালো না, কারণ এটা সামনাসামনি যার কারণে এটা সুন্দর দেখাচ্ছে। বাট যখন আমি অন্ধকারে এটি জ্বালিয়ে রাখি, তখন জুম আউটে এটা মোটামুটি 20 থেকে 30 মিটারের আশেপাশে এভারেজ করে এরিয়াটা। আর জুম ইন করার সময় মোটামুটি আপনার 5 মিটার এরিয়াটা কভারেজ করে। তো এই ক্ষেত্রে এটা খুবই আনইউজফুল, কারণ হচ্ছে এত টাকাতে জিনিস কিনে 140 টাকাতে নর্মালি এখন প্লাস্টিকের যে চার্জার লাইটগুলো পাওয়া যায়, সেগুলো মোটামুটি অনেক দূর পর্যন্ত আমরা কভারেজ পেয়ে থাকি, মোটামুটি 100 মিটার বা হচ্ছে 150 মিটারের আশেপাশে পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা অনেক দুর্বল। তো কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার কাছে হাতে হ্যান্ডি দেখতে পাচ্ছেন, এক মুঠের একটা বিষয়। তো এক মুঠে রেখে দিতে পারবেন, ছোটখাটো কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন, এই জন্য ঠিক আছে। এটার সামনের সাইডে যে বাল্বগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আপনাদের এটা ভেতরের লাইটটা দেখাতে চাই, তাহলে ভেতরের লাইটটা এরকম। আর এটা পেছন দিকে সুইচ আছে, পেছন দিকে সুইচ এবং হচ্ছে চার্জিং পোর্ট। সুইচের মাধ্যমে আপনি তিনটা ফাংশনে কাজ করতে পারবেন, অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। আর চার্জিং পোর্টের মাধ্যমে আপনার ইউএসবি মাইক্রো চার্জিংয়ের মাধ্যমে এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। যখন চার্জ হবে তখন লাল লাইটটা জ্বলবে, এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটা অফ হয়ে যাবে। তো এটাই ছিল এই ছোট্ট একটা জিনিসের রিভিউ। তো যদি পছন্দ হয় এবং ভালো লাগে, এবং এটার ব্যাকআপ টাইম দেখে যদি আপনাদের পছন্দ হয়, যদি এমনিতে নর্মালি ইউজ করতে চান, ছোটোখাটো নামাজের জন্য যেতে চাচ্ছেন, বা ছোট কিছু কাজের জন্য, ফাংশনের জন্য, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য কিনতে চান, তাহলে কিনতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার টাকা নষ্ট করার দরকার নেই, তাহলে এটা ইগনোর করবেন। তো যাই হোক, এটি আমার একটি ছোট্ট একটু ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।